2025 সালে আপনি যদি এই চারটি ভুল করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। হয়তোবা আপনি স্টার সেটআপ পেয়ে গেছেন, যদি এই চারটি ভুল করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে বাতিল হয়ে যাবে। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। প্রথম যে পয়েন্টটা রয়েছে, অনেকেই কিন্তু আমরা আই এম ইন্টারেস্ট এক কথায় ফেসবুকের কাছে আবেদন করতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। অনেকেই কিন্তু এই অপশনটাতে অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে। তো এখানে কিন্তু আমাদের আবেদন করার আগে আমাদের আইডিতে কোনোভাবেই কিন্তু কপিরাইট ক্লেম অথবা কোনো মিউজিক ইউজ করার কারণে কপিরাইট স্ট্রাইক পলিসি ইস্যু থাকা যাবে না, তাহলে কিন্তু আমাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে না। তো আপনাদের আইডিতে মিউজিকগুলো ইউজ করার কারণে কপিরাইট বা কপিরাইট ক্লেম আসছে কিনা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার আইডিতে প্রথমে একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা কিন্তু অলরেডি মানুষ 5,000 মানুষের উপরে দেখে ফেলছে। তো এই ভিডিওটা আপনারা কিন্তু দেখে নেবেন। তো এখানে কিন্তু বলা আছে যে কপিরাইট ক্লেম থাকলে কিভাবে রিমুভ করবেন সেই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু আমাদের প্রথম অবস্থায় এই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের আই এম ইন্টারেস্ট এক কথায় ফেসবুকের কাছে আবেদন করতে হবে আমাদের আইডিটার জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা রয়েছে, আমাদের নতুন অবস্থায় কিন্তু আমাদের আইডিতে ভিউজ বলেন ফলোয়ার্স বলেন খুবই কম আসে। সেক্ষেত্রে আমরা নতুন অবস্থায় কিন্তু আমাদের আইডিতে 0 ফলোয়ার্স থাকে। অনেকে কি করি, আমরা ফলোয়ার্স অন্যের কাছ থেকে টাকা দিয়ে কিনি। এখানে কিন্তু আপনি যে ফলোয়ার্সটা কিনলেন এটা কিন্তু ফেসবুকের কাছে স্প্যাম হিসেবে রয়ে গেছে। আপনি যে ওয়েবসাইট থেকে অথবা কারো কাছ থেকে আপনি যে ফলোটা নিলেন টাকা দিয়ে, এটা কিন্তু একটা স্প্যাম হিসেবে গণ্য করা হয়। তো অবশ্যই কিন্তু নতুন অবস্থায় আমাদেরকে কষ্ট করে কাজ করতে হবে, কোনোভাবেই অন্য জায়গা থেকে আমাদের টাকা দিয়ে ফলোয়ার্স আনা যাবে না। তৃতীয় নম্বরটা পয়েন্টটা রয়েছে, অনেকেই কিন্তু আমরা কি করি, নতুন অবস্থায় আমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণে যে ভিডিওগুলোতে ভিউজ হয় টিকটকে হোক ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক, সেই ভিডিওগুলো কি করি আমরা ডাউনলোড করে আমাদের পেজে সরাসরি আমরা পোস্ট করে দিই। তো আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন এটা ফেসবুকে হোক আবার ইউটিউবে হোক আবার ফেসবুকের ভিডিও হোক, তো সেটা কিন্তু একটা ভেরিফাই ভিডিও। তো সেটা ভিডিও আপনি ডাউনলোড করার কারণে কিন্তু সেটা আপনার আইডিতে এখন কপিরাইট না আসুক, পরবর্তীতে কিন্তু এটা কপিরাইট ক্লেম অটোমেটিক চলে আসবে। তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। চতুর্থ নাম্বার পয়েন্টটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ফেসবুকের 2025 সালে কিন্তু ফেসবুকের গাইডলাইন নির্দেশনা চেঞ্জ হয়ে গেছে। তো অনেকেই কিন্তু আমরা জানি না ফেসবুক নির্দেশনা 2025 সালে কি নিয়ে আসছে। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা দেখতে পারেন, এখানে ফেসবুকের গাইডলাইন অপশনটা কোন জায়গায় আছে এবং এখানে কি লেখা আছে সবকিছু কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। তো অবশ্যই এই 4টি পয়েন্ট আপনারা খেয়াল করে কাজ করবেন, তাহলে আপনাদের আইডিতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।